মাটিতে দেবে গেছে পাকা ভবন, সামনের ফাঁকা মাঠে খেলাধুলা করছে স্থানীয় কিশোররা। 2018 সালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্মাণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, কিন্তু গত 3 বছর ধরে মাটিতে দেবে গেছে স্টেডিয়ামের ক্রীড়া সংস্থার অফিস। প্রকল্পের কাজ শেষ হলেও কার্যাদেশ অনুযায়ী নির্মাণ করা হয়নি কোনো বেঞ্চ, বাউন্ডারি ও ড্রেন। সংস্কার করা হয়নি মূল খেলার মাঠ। বিকল্প না থাকায় অসমান্তরাল মাঠেই খেলাধুলা করছে উপজেলার তরুণরা। শিগগিরই পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি এলাকাবাসীর। কলমান্দার কোনো মাঠ নেই, একটি মাঠ, তারপরে এটা ঠিক মতন পরিচর্যা হয় না। তো একটা মাঠ যদি ভালো না থাকে তাহলে এখানে আমরা খেলবো কিভাবে? মাঠটা যদি দুই পাশ দিয়ে বাড়ায় দেয় তাহলে দেখা যাচ্ছে যে ওরা ভাগ ভাগ করে খেলতে পারতো। এদিকে যোগদানের পর উপজেলার এই মিনি স্টেডিয়ামের নির্মাণ প্রকল্পের কোনো নথি খুঁজে পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তিনি জানান, জাতীয় কোনো অনুষ্ঠান আয়োজন করতে হচ্ছে পার্শ্ববর্তী বড় দল উচ্চ বিদ্যালয় মাঠে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই মাঠকে ক্রীড়ার জন্য বা খেলাধুলার জন্য আমি এটাকে আবারও আমরা করতে পারি, উপযুক্ত করতে পারি, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বেহাল দশার জন্য ঠিকাদারকে দোষেন স্থানীয় সংসদ সদস্য। পুনর্নির্মাণের জন্য নতুন প্রকল্পের আবেদন করা হয়েছে বলে জানান তিনি। ঠিকাদার এবং কারা এটা দায়ী সেটার জন্য অবশ্যই একটা ব্যবস্থা সরকার থেকে নেওয়া হবে। কলমাকান্দা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয় 56 লাখ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা।